নমস্কার, কাকুলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ডিম ভালোবাসে তাদের কথা ভেবে আজ আমি নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটা অসাধারণ স্বাদের রেসিপি। মুখে স্বাদ বদল করতে ইচ্ছা হলে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিন। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি সেদ্ধ করতে বসাবো। এখন গ্যাসে একটা বাটি বসিয়ে তার মধ্যে আমি কিছুটা জল নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ, তাহলে সেদ্ধ হওয়ার পরে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এবারে ডিমগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গোটা ধনে। এবারে আমি দেব বিউলির ডাল। বিউলির ডালে ভীষণ পাউডার থাকে, তাই ডালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সুতির কাপড়ের ওপর বিছিয়ে দিয়েছিলাম। তারপর কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়ে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এই বিউলির ডাল আমি দিলাম 1.5 টেবিল চামচ। এবারে দিচ্ছি অল্প কিছুটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। ঝাল বেশি খেলে গোলমরিচ আর শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবারে ভালো করে এটা নেড়ে চেড়ে মিনিট খানেক আমি ভেজে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া ছোটো কোয়া রসুন 5-6টা। রসুন কোয়াটা দেওয়ার পরে আবারও আমি মিনিট খানেক ভেজে নেব। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এবারে আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো কারি পাতা। এই কারি পাতাটা আমার স্টোর করা ছিল, তাই ফ্রিজে রেখেছিলাম। এটা বেশ মুচমুচে হয়েই আছে, তাই এটা কিন্তু আমি শেষের দিকে অ্যাড করলাম। যদি টাটকা কারি পাতা দেন তাহলে পাতাটা ধুয়ে একটু মুছে নিয়ে প্রথমেই দিয়ে দেবেন, কারণ কারি পাতাটাও বেশ মুচমুচে করে ভাজতে হবে। এবার এই সব কিছু আবারও মিনিট খানেকের একটু বেশি সময় ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে একটু দেখেও নিচ্ছি, বেশ মুচমুচে হয়ে গেছে লঙ্কাটা, আর এদিকে রসুনটাও বেশ শুকিয়ে গেছে। এখন গরম করাতে আবারও কিছুক্ষণ নেড়ে এটা একটা প্লেটে আমি নামিয়ে নেব। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা ডিম আমি ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। প্রথমে যে অংশটা কাটলাম সেটাতে কুসুম নেই, কিন্তু বাকি অংশগুলো কুসুম রেখেই আমি কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই কাটবো, আর স্লাইসগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে, বেশি পাতলা করে এগুলো কাটবেন না। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব ডিমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখিয়েও দিচ্ছি, দুদিক থেকে কুসুমটা দেখা যাচ্ছে। এখন আমি পরের স্টেপে চলে যাব। ভাজা মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু দানা দানা রেখে গুঁড়ো করব না, একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হোয়াইট অয়েল আর দিচ্ছি 1 চা চামচ বাটার। এটা হালকা গরম হলে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ বিউলির ডাল আর 1 চা চামচের একটু বেশি কারি পাতা। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো যে স্লাইস করে কেটেছিলাম সেই ডিমের স্লাইসগুলো একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিন্তু প্রথমে উল্টাবো না, কিছুক্ষণ রাখার পরে একটা সাইড যখন হালকা ভাজা হবে তখন এগুলোকে উল্টে দেব। একটা দিক হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তবে এই ডিমের স্লাইসগুলো আমি কিন্তু একদম হালকা ব্রাউন করে ভেজে নেব। একটা পিঠ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি প্রত্যেকটা স্লাইস উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কুসুমটা এত সুন্দরভাবে সেট হয়ে যাবে যে এগুলো কিন্তু আর বেরোবে না। আর পুরো রেসিপিটা বানাতে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে। আর এটা খেতে হয় একদম অসাধারণ। এটা আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা ভাতের সাথে সাইড ডিশ হিসাবে, এটা কিন্তু দারুণ লাগবে। এছাড়া আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, তারা তো ভীষণ ভালোবেসে খাবে, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এটা বানাতে যেমন অল্প সময় লাগে, খেতে কিন্তু ভীষণই টেস্টি আর খুবই হেলদি। দুটো পিঠ ব্রাউন করে ভাজার পরে আমি যে মশলাটা মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1.5 টেবিল চামচ মতো ছড়িয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। এবার স্প্যাচুলা দিয়ে হালকাভাবে মশলা আর লবণটা এই স্লাইসগুলোর উপরে আমি মাখিয়ে দিচ্ছি। মাখানোর পরে আমি আবারও স্লাইসগুলোকে উল্টে দিচ্ছি।
এই অপর পিঠটাতে আমি খুব সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব। প্রথমে যতটা লবণ দিয়েছি এই পিঠে কিন্তু অতটা লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণটা অনেকটাই বেশি হয়ে যাবে। এবারে সবগুলো উল্টে দেওয়ার পরে 15-20 সেকেন্ড মতো আমি এটা বসিয়ে রাখবো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখেই আমি গরম গরম এটা পরিবেশন করে দেব। ভীষণ সুস্বাদু একদম চটপটা ডিমের এই স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা দেখতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।